কিছুদিন আগে বাসায় রুই মাছ আনা হয়েছিল, তার থেকে লেজার মাথাটা আমি রেখে দিয়েছিলাম মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট খাবো বলে। ওটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি আমার মতো করে রান্নাটা শুরু করে দিলাম। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় না যে প্রপার কোনো স্টেপ ফলো করে আমাদেরকে রান্নাটা করতে হবে। আমার কাছে মনে হয় যে আপনি আপনার মতো করে যত্ন সহকারে যদি মন থেকে রান্না করেন, সেটা যে কোনো কিছুই হতে পারে। আর ওটা যদি আপনি মন থেকে রান্না করেন, খুব যত্ন সহকারে রান্না করেন, অবশ্যই সেটা ভালো হবে। রান্না এমন অনেক কঠিন কোনো কিছু না, বেসিক্যালি আমার কাছে তো মনে হয় না। আপনার অনেকেই বলে যে রান্না অনেক কঠিন একটা ব্যাপার, আমার তো ভালো লাগে না, আমার বিরক্ত লাগে, আমি পারি না, বা অনেক কঠিন, কিভাবে রান্না করে, এইটা রান্না করতে পারি না, ওইটা রান্না করতে পারি না। কিন্তু আমার পার্সোনালি মনে হয় কি, রান্না প্রত্যেকটা রান্নাই প্রায় সেম। কিছু মেজারমেন্টের উপরে আসলে কোয়ান্টিটিটা ডিপেন্ড করে, আপনি কতটুকু কি দিবেন। এটা জাস্ট বেসিক আইডিয়া থেকে নিয়ে নিলেই হয়, যে আপনি একটু আইডিয়া করে করে দিয়ে দিলেই হয়ে যায়। এতে একদম প্রপার একটা রুলস ফলো করে আপনাকে রান্না করতে হবে এরকম কোনো কিছুই না। আর রান্নাটা খুবই ইজি। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই রান্না জানাটা দরকার। আর রান্না পারাটা হচ্ছে একটা মেয়ের কাছে, আমি মনে করি অনেক কি বলবো, মানে অনেক একটা আছে না যে আমি একটা জিনিস পারি, আমার একটা প্রাউড ফিলের ব্যাপার। আর রান্নাটা হচ্ছে প্রত্যেকটা মেয়ে যখন পারে, সেটা তখন ওর নিজের কাছেই ভালো লাগে যে হ্যাঁ, আমি তো রান্না করতে পারি। সো রান্না না পারার মতো কোনো কিছুই না। এই যে কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখানে বাগার দিয়ে দিব তেলের মধ্যে আমি মরিচ দিয়ে, শুকনো মরিচ দিয়ে দিব। আর রসুনের ফ্লেভার অলওয়েজ আমার কাছে অনেক ভালো লাগে, অনেক স্ট্রং একটা ফ্লেভার আসে। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার আসছে আর খেতেও হয়েছে অসাধারণ।